একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক শক্তির হুমকি, অন্যদিকে নিজের সার্বভৌমত্ব রক্ষার অটল শপথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের কাছে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার লক্ষ্যবস্তুসহ বিভিন্ন বিকল্প হামলার পরিকল্পনা জমা দিয়েছে পেন্টাগন। লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে ইউএসএস রুজভেল্ট সহ ৩টি মার্কিন যুদ্ধজাহাজ। অন্যদিকে তেহরানের বাতাসে স্পষ্ট হয়ে উঠেছে অদম্য প্রতিরোধের বার্তা। যে কোনো আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা করেছে খামেনি প্রশাসন। ইরানে হামলা চালালে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছে ইরান। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা ২০০০ ছাড়ানোর প্রেক্ষাপটে সীমাহীন চাপ বাড়িয়েছে। বিশেষ করে তরুণ বিক্ষোভকারী ইরফান সুলতানির দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বড় হুমকি দিয়েছেন। হুমকির পর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, সামরিক হস্তক্ষেপের পথেই এগোচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সাইবার অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন হামলার পরিকল্পনা হোয়াইট হাউসে উপস্থাপন করেছে পেন্টাগন। যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। কাতার সহ অন্যান্য ঘাঁটিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। লোহিত সাগরে অবস্থান করছে ইউএসএস রুজভেল্ট সহ ৩টি মার্কিন যুদ্ধজাহাজ। বন্ধ হয়ে গেছে সব কূটনৈতিক যোগাযোগ। এরই ধারাবাহিকতায় বাতিল হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকরচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠক। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক চুলো পিছু হটবে না তেহরান। ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক অস্ত্র নিয়ে সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা করেছে তেহরান। ইরানের হুঁশিয়ারি স্পষ্ট, হামলা চালালে তার জবাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। তুরস্ক সংলাপের আহ্বান জানালেও তেহরানের অবস্থান পরিষ্কার, হুমকির কাছে মাথা নত নয়। চাপ, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের হুমকি সবই ইরানের চেনা। আর তাই ইরানের বার্তা একটাই, যুদ্ধ চাপিয়ে দিলে জবাব আসবেই। দৃঢ়তায় প্রতিরোধে বীরের মতো লড়বে খামেনি।